17 জুন 2024 সকাল ঠিক 8:27 রাঙাপানি স্টেশন ছাড়ল 13174 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। স্টেশন মাস্টার ডাউন কাঞ্চনজঙ্ঘার লোকো পাইলটের হাতে তুলে দিলেন TA 912 পাস, যার মানে পাইলট বুঝলেন পরবর্তী 9টা সিগন্যাল লাল থাকবে, কারণ স্বনিয়ন্ত্রিত সিগন্যাল কাজ করছে না। তাই ছাত্তারহাট জংশন পর্যন্ত প্রতিটা সিগন্যালে গাড়ি দাঁড় করাতে হবে 1 মিনিট এবং তারপর হর্ন দিয়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়িকে পরবর্তী সিগন্যাল পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি কোথাও দৃশ্যমান ভালো থাকে তাহলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাতে পারেন, কারণ এটা নিয়ম TA 912-তে উল্লেখ করা থাকে। এই PLCT বা পেপার লাইন ক্লিয়ার টিকিটের নিয়ম অনুসারে পরবর্তী সব সিগন্যালের আগে গাড়ি দাঁড় করাতে হবে দিনের বেলা 1 মিনিট আর রাতের বেলা 2 মিনিট। তারপর হর্ন বাজিয়ে দৃশ্যমান অনুসারে 10 থেকে 15 কিলোমিটার গতিবেগে খুব সন্তর্পণে এগিয়ে যেতে হবে পরবর্তী স্টেশন পর্যন্ত সমস্ত সিগন্যালে থেমে থেমে। এর ঠিক 15 মিনিট পরে রাঙাপানি স্টেশনে GFCJ মালগাড়ি আসে সেই একই লাইনে শিয়ালদাহ অভিমুখে। এবারও TA 912 পাস দেওয়া হয় লোকো পাইলটকে এবং ঠিক 8:42 মালগাড়িটি রাঙাপানি স্টেশন থেকে রওনা দেয়। ঠিক যে পথে 15 মিনিট আগে 13174 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিয়েছে, সেই একই পথে। যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস AS 650 সিগন্যালে এসে ব্রেক কষে দাঁড়িয়েছে, লোকো পাইলট ঘড়িতে দেখে সকাল 8:55। এমন সময় প্রচণ্ড এক কান ফাটানো শব্দ এলো পেছনের দিক থেকে, সাথে ভয়ঙ্কর দুলুনি, যেন হাজারখানেক হাতি মিলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। 3-4 সেকেন্ডের মধ্যে সব শান্ত। পাইলট সম্বিত ফিরে পেয়েই লাফ দিয়ে ইঞ্জিন থেকে নেমে পেছনের দিকে ছুটতে থাকেন। এতদিনের অভিজ্ঞতায় তিনি বুঝতে পেরেছেন এক বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। দূর থেকে দেখতে পাচ্ছেন গার্ডের বগি ও 2টি পার্সেল ভ্যানের একটা প্রায় শূন্যে উঠে আছে, আর বহু মানুষের চিৎকার আকাশ বাতাসকে ভারী করে তুলেছে। একটা পণ্যবাহী গাড়ি পিছন দিক থেকে ধাক্কা মেরেছে এবং 4টে কামরা দুমড়ে মুচড়ে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। পণ্যবাহী গাড়ির 5টা কন্টেনার লাইনের বাইরে ছিটকে পড়ে আছে। পাইলট ছুটতে ছুটতে এসে দেখেন তার দীর্ঘদিনের সহকর্মী গার্ড সাহেবের কামরা তাল গোল পাকিয়ে একদিকে পড়ে আছে। সেই মালগাড়ির ইঞ্জিন থেকেও মৃদু আর্তনাদ ভেসে আসছে। এরপর আস্তে আস্তে ডাউন কাঞ্চনজঙ্ঘার যাত্রীরা নেমে আসতে থাকেন ও সেই অঞ্চলের লোকজন জড়ো হতে থাকেন। ইমার্জেন্সি ব্যবস্থা এলো, শুরু হলো উদ্ধার কার্য। 2 জন রেলকর্মী সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে এবং 41 জন আহত হয়েছেন, যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এরপরে একে একে বিভিন্ন সংবাদ মাধ্যমে হতে থাকলো এই অ্যাক্সিডেন্টের চুলচেরা বিশ্লেষণ। ঠিক কি হয়েছিল যার ফলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল? কি করেই বা একই লাইনে 2টো ট্রেন একসাথে চলে এলো? কার দোষ? সিগন্যালিং ডিপার্টমেন্টের নাকি লোকচালকের? কেন সুরক্ষা কবচ কাজ করলো না? ইত্যাদি নানান প্রশ্ন। আসলে যে অত্যাধুনিক ব্যবস্থাকে সুরক্ষা কবচ বলা হচ্ছে, যার ফলে একই লাইনে 2টো ট্রেন চলে এলে ড্রাইভারকে অ্যালার্ট করে দেওয়া যাবে, তা 2022 সাল থেকে ব্যবহারিকভাবে প্রয়োগ শুরু করা হয়েছে ভারতীয় রেলে, যা ভারতীয় রেলের প্রায় 1.5 লক্ষ কিলোমিটার রেলওয়ে ট্র্যাকের মাত্র 2% ট্র্যাকে বসানো হয়েছে। সুতরাং 100% ট্র্যাকে বসতে এখনো কম করে 25 বছর লেগে যাবে। আর কাজের গতি যদি এখনকার মতো হয় তবে তো আরও 48 বছর লাগবে। ভারতবর্ষের রেল ব্যবস্থা ব্রিটিশ আমল থেকে থাকলেও মনে রাখতে হবে এই 1.5 লক্ষ কিলোমিটার ট্র্যাকের বেশিরভাগ অংশকে
মিটার গেজ করার কাজ বিগত 30 থেকে 35 বছরের মধ্যে করা হয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীমতী জয়া বার্মা সিনহা টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, পণ্যবাহী বা মালগাড়ির পাইলট TA912 এর প্রদত্ত সংকেত অবহেলা করেন, যেখানে গাড়ির গতিবেগ মাত্র 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা রাখার কথা ছিল, তার থেকে অনেক বেশি গতিবেগ রেখেছিলেন, যা পণ্যবাহী গাড়ির ইঞ্জিন পরিদর্শন করে বোর্ড বুঝতে পেরেছেন। যদিও পণ্যবাহী গাড়ির পাইলট এই দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন এবং পরীক্ষা করে দেখা গেছে রাঙাপানির স্টেশনের স্টেশন মাস্টার 2 জন চালককেই একই TA912 পাস দিয়েছিলেন। কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে লোকো রানিং ম্যান অর্গানাইজেশন বা সংক্ষেপে IRLRO সংগঠনের কার্যকারী সভাপতি সঞ্জয় পন্থী বলেছেন, রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। TA912 পাস দেওয়া মানে এটা নয় যে প্রত্যেক সিগন্যালে 1 মিনিট দাঁড়াতে হবে এবং 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোতে হবে। একজন চালক TA912 পাস পেয়ে গেলে তিনি তার ইচ্ছামতো গতিতে এগিয়ে যেতে পারেন, কারণ কর্তৃপক্ষের চিঠিটা নির্দেশ করে যে সেই বিভাগের লাইনটা পরিষ্কার আছে। নথিতে পণ্য ট্রেনের লোকো পাইলটকে লাল বাতি দেওয়া সংকেত স্তম্ভগুলোকে অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ ওই স্তম্ভগুলো ত্রুটিপূর্ণ ছিল। কর্তৃপক্ষের চিঠিতে কোনো গতির সীমাবদ্ধতার নির্দেশ নেই। এই বিতর্ক হয়তো অনেক দিন ধরে চলবে, আদালত পর্যন্ত যেতে পারে, কিন্তু কোনো কিছুই কি আর ফিরিয়ে দিতে পারবে তরতাজা সেই প্রাণগুলোকে, যাদের পৌঁছানোর কথা ছিল টিকিটে দেওয়া গন্তব্যে? কোনো এক ভুলে তারা পৌঁছে গেল হাসপাতালের লাশ কাটা ঘরে। কতজন বাকি জীবনটা পঙ্গুত্বের অভিশাপ বয়ে বেড়াবেন? কতজন অনাথ হলো? সেই হিসাব কোথায় লেখা থাকবে? ভারতীয় রেলওয়ে ইতিহাসে স্থান পাবে একটা দুর্ঘটনা ও মোট কতজন প্রাণ হারালো সেই সংখ্যা মাত্র হয়ে। TA912 ব্যাখ্যা চলবে বহু বছর, হয়তোবা তার সঠিক প্রয়োগ লোকো পাইলটগণ আরও সতর্ক হয়ে মনে রাখবেন। সেখানে উদাহরণ হয়ে থাকবে 13174 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 17 জুন 2024 হয়ে। সকলে ভালো থাকবেন। আমার ছোট্ট চ্যানেলের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের মধ্যে। আপনার এক মুহূর্তের কাজ আমার প্রয়াসকে সাফল্যের রাস্তাতে এগিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার।